মেলা রাতে মিষ্টি খেতে মন গেছে, খুবই মনে হচ্ছে যে একটু যদি মিষ্টি পানুনি। তো মিষ্টি তো নাই, তে এই বুন্দিয়া আছে। বুন্দিয়া খাবো না, বুন্দিয়াও আবার খেতে ভালো লাগতিস না। তো এই বুন্দিয়া ছিলই, তো বুন্দিয়া দিয়ে দিন হচ্ছে বিলিন্ডারের মধ্যে। বিলিন্ডারে দিয়ে একটু পিষে লিব। ওই বুন্দিয়া দিয়ে লাড়ু বানানো হয়, মতিচুরের লাড্ডু বলে। তো এই বিলিন্ডারে একটু পিষে লিচ্ছি এই বুন্দিয়াগুলা। তো এই বুন্দিয়া কীভাবে বানাইতে হয় এটা যদি দেখতে চান, ওই আমার চ্যানেলেই ভিডিও আছে, দেখে আসেন কীভাবে বুন্দিয়া বানাইতে হয়। তো ওই যে হয়ে গেছে বিলিন্ড করা, এবার ঢালি। ওরে পড়িচ্ছে না, থাম। এই দেখ একটু একটু খলো বলো করে লিনু। এবার ঢালবো সব। তো সব ঢালা হয়ে গেল, দেখেন একবারে পিষে একবারে কি করে ফেলছি, মিহি করে ফেলছি। এবারে চিনি লিছি, একটা সাদা এলাচ আর এক চল লেবু। চিনি অল্পই লিছি স্বাদ অনুসারে, তারপরেও আপনারা যদি কী পরিমাণ বানাবেন তার উপর ডিপেন্ড করে দিয়েন। এবার জাল করে নেব। চিনির যতটুকু চিনি লিছি তার 4/3 পানি দিছি। একটা এলাচ দিয়ে দিন আর একটু লেবুর রস দিন। লেবুর রস দিলে কি হবে নি, ওই লাড়ুটা ভালো করে জমবি নি। আর ওই চিনির গায়ে যদি কালো টালো কিছু থাকে ওটাও কেটে যাবি। তো চিনি যখন এরকম গাঢ় হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে এই ইয়েগুলো দিয়ে দিচ্ছি। এই বুন্দিয়া যেগুলো গুঁড়ি করে রাখছুনু ওগুলো দিয়ে নিনু। দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ জাল করতে হবে। মনে হচ্ছে মানে এমনি হয়ে যেত, কিন্তু একটু নরম নরমই হসে, এজন্য একটু জাল করে নিব। দেখেন তেল যখন এরকম তেল বের হতে থাকবে তখন একটু কাত করে তেলগুলা সাইড করে নিত, এত তেল লাগবে না। এই একটু কিন্তু তেল তেল দিইনি, ওই বুন্দিয়া ভাজা যে তেল ছিল চিনির মধ্যে দিয়ে লাটতে লাটতে তেলগুলো বের হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে, ওরে এখনো গরম আছে, দিয়ে যেভাবে গোল গোল লাড্ডু করে নিলে লাড্ডু হয়ে গেল। এই কালার মালার দিলে তখন একরকম হবি, কালার টালার দিনই তো এই জন্য এরকম লাগতেছে দেখতে। তো এইভাবে সবগুলো বানালিনো, দেখেন কি মজবুত শক্ত হস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।